সাধুগুরু বৈষ্ণব দেখলেই আপনি প্রণাম করেন এবং তাহলে কি হবে, আপনার ভক্তি উদয় হবে এবং ভক্তির থেকেই কিন্তু আপনি আপনার এই পাপ রূপ জায়গা থেকে আপনি উন্নত হবেন। তাই বৈদিক শাস্ত্রে কর্ম এবং জ্ঞান, বৈদিক শাস্ত্রে কর্ম এবং জ্ঞান থেকে ভক্তির শ্রেষ্ঠতা প্রতিপন্ন হয়েছে। ভক্তির পথে সকলের পক্ষে পরম মঙ্গলদায়ক, পরম মঙ্গলদায়ক। এই ভক্তির পথ সর্বক্ষেত্রে পরম মঙ্গলদায়ক এবং যারা আমার উপাসনা করেন তারা আমাকেই লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মানপুর পঞ্চগ্রামীণ অখণ্ড হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন 14ই চৈত্র শুভ গন্ধা দিবস ও 108টি কলসযাত্রার মধ্য দিয়ে শুভারম্ভ হয়। 14ই চৈত্র হইতে 22শে চৈত্র পর্যন্ত নবকুঞ্জ হরেকৃষ্ণ সংকীর্তন দিবারাত্র অখণ্ডভাবে চলছে। এই সংকীর্তন চলাকালীন মেলা প্রাঙ্গণের বিশেষ স্থানে ভাগবত পাঠের বিভিন্ন উপাখ্যান প্রত্যহ সন্ধ্যে থেকে মধ্যরাত্রি পর্যন্ত পরিবেশিত হয়। পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত মানপুর গ্রামে আয়োজিত মেলাটি এই বছর দ্বিতীয় বছর। নবকুঞ্জ মেলাটি আয়োজন করেছে মানপুর ও তার সংলগ্ন পঞ্চগ্রাম সহযোগে। প্রসঙ্গত উল্লিখিত মেলা আয়োজিত হয়ে থাকে বিশেষ একজন ব্যক্তির উদ্যোগে। তিনি হলেন শ্রী অমিতবরণ মাহাতো মহাশয়, যিনি এখন দণ্ডী বাবা নামে বিশেষ পরিচিত। গত 2022 সালে শ্রাবণ মাসে হুড়া থানার মানপুর গ্রাম থেকে চিড়কা গৌরীনাথ ধাম পর্যন্ত জলাভিষেক 53 কিলোমিটার পথ দণ্ডীযাত্রা শুরু করেন এবং তা সম্পূর্ণভাবে তিনি সফল হন। তার এই উদ্যোগেই এই পঞ্চগ্রামী নবকুঞ্জ মেলাটি আয়োজিত হয় প্রতি বছর। নবকুঞ্জ হল শ্রীকৃষ্ণের 9 জন সখীর নামের সমারোহ। মথুরা থেকে শ্রী রাধিকা এসেছেন শ্রীকৃষ্ণকে নিতে, কিন্তু শ্রীকৃষ্ণ যেতে চান না মথুরায়। তাই তিনি অদ্ভুত শর্ত দিয়েছেন। তিনি রাজা, তাই হাতির পিঠে চড়িয়ে নিয়ে তাকে যেতে হবে। সেই হাতি তার রাজ্যের হলে চলবে না। শ্রীকৃষ্ণের এমন বায়না শুনে শ্রী রাধিকা ও তার 8 জন সখী মিলে হাতির রূপ ধারণ করেন। সেই হাতির উপরে বসলেন রসরাজ রূপী শ্রীকৃষ্ণ। সুতরাং এই রাধিকা সহ তার 8 জন সখী ললিতায় হলেন নবকুঞ্জ।